নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরমাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের বিশেষ ইচ্ছা ছিল যে তিনি তার শক্তি শ্রীমা সারদার মাধ্যমেই এই সংসারে তার ধর্মীয় ধ্যান ধারণার জ্ঞান দান করবেন। শ্রীমা সারদা ছিলেন সরস্বতী জ্ঞানদাত্রী। ধীরে ধীরে তার মধ্যে এই জ্ঞানদায়িনী ভাবটি বিকশিত হচ্ছিল। যুবতী স্ত্রী সারদার সঙ্গে একই শয্যায় সারা রাত কাটিয়ে বৈচিত্র্য আধ্যাত্মিক ভাবের অনুভব করে শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে শ্রীমার মানবী প্রতিমায় দিব্য ভাবটি সুন্দরভাবেই বিকশিত হয়ে চলেছে। তখন শ্রীমার বয়স মাত্র 19 বছর। ষোড়শী রূপের পূর্ণতম বিকাশ। শ্রীরামকৃষ্ণ শ্রীমার এই পবিত্র আধারে বিশ্ব কল্যাণকর মাতৃরূপিণী মহাশক্তি প্রতিষ্ঠা করবার প্রেরণা অনুভব করতে লাগলেন। তিনি নিজে কিছু করতেন না, শ্রী শ্রী জগদম্বার নিয়োগে তাহার প্রাণে একটি অদ্ভুত বাসনার উদয় হল এবং কিছুমাত্র দ্বিধা না করে তিনি উহা কার্যে পরিণত করলেন। মহাশক্তি জগদম্বা মা ভবতারিণীর ইচ্ছাতেই শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা সারদাকে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন এবং তা বিশ্বের কল্যাণের জন্য, বিশ্বে আধ্যাত্মিক শক্তির জাগরণের জন্য। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।